কটার সময় ডক্টর? সাড়ে 10টা 11টা মিসকিমা বাজে। সাড়ে 10টা 11টা বাজে। 2টা 2:30টা টেনজেন্টিয়া। এখন আমি আছি নারায়ণপুর হসপিটাল। এখন পর্যন্ত কোনো স্টাফ নাই, নাই ডক্টর, নাই ফার্মাসিস্ট, কোনো একজন মানুষ নাই। এখানে পেশেন্ট, যখন পেশেন্ট বহুত পেশেন্ট এখানে মানে বোয়াত, কোনো মানুষ এখানে নাই। এইভাবে একটা হসপিটাল চলেনি। আর গতকালকে 30 লক্ষ টাকা খরচ করিয়া এখানে মেগা হেলথ ক্যাম্প করা হয়েছে। 30 লক্ষ টাকা গভর্নমেন্টে খরচ করলো, 30 লক্ষ টাকা। আর আজকে যেগুলা মানে মানুষের স্বাস্থ্য পরিষেবা পাইতো, এই স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষ এখন পর্যন্ত বঞ্চিত। আজকে মানে এখন 10:30 বাজে, এখন মানে ডক্টর নাই, নাই কোনো ফার্মাসিস্ট, নাই কোনো স্টাফ। অত বড় একটা হসপিটাল এখন তখন মানে এই যে যেখানে মানে কাউন্টার আছে, যেখানে রেজিস্ট্রেশন করা হয়, এখানেও এখন পর্যন্ত সব খালি। ওই দোকান মানে চেয়ার খালি, সব কিছু খালি। এখানেও মানে কোনো জিও নাই। ডক্টরের মানে অফিস রুম যেটা আছে, অফিস রুম পুরো খালি। অফিস রুমে কোনো স্টাফ নাই। অফিস রুম পুরো খালি আছে, অফিস রুমে কোনো স্টাফ নাই। থানার দায়িত্ব ডিউটি তো নাই। এখানে যখন পেশেন্ট কত আছে, পেশেন্ট বহুত। আজকে দেখুন ডক্টরের মানে চেয়ার খালি একদম। ডক্টর মানে নাই, কোনো মানুষ নেই, কোনো একটা স্টাফ নাই। এইভাবে একটা হসপিটাল চলেনি, এইভাবে একটা হসপিটাল চলেনি। এটা কোনো অবস্থাতেও ওই দোকানে একদম ফরগেট। তুমি কিটা স্টাফ খার বললি তুমি খার বললি? হ্যাঁ, কেমন দেখে মানে কিটা স্টাফ? হ্যাঁ হ্যাঁ, জিডিএস স্টাফ। তুমি মানে টান আছে তোমার দিচ্ছেন না? টান আছে, তুমি কিটা করো? তুমি মেডিসিন, তুমি প্রাইভেট মানুষ, তুমি এখন সাধারণ মানুষ হইয়া, তুমি আজকে এখানে ইয়া মানে তুমি করা জিডিএস স্টাফ, তুমি এখন সাধারণ কর্মী। এইভাবে একটা হসপিটাল চলেনি। তুমি কিতা বুঝবা আজকে মেডিসিন বা করছো? তুমি কিতা বুঝবা কেন? তুমি কেন কিতা বুঝবে আজকে এখানে যে ইয়ে করছো? হ্যাঁ, তো তোমার খেয়ে পারমিশন দিছে? ইনচার্জে পারমিশন দিছে তোমার ইনচার্জে পারমিশন দিচ্ছে। ইনচার্জ মানে এখানে মানে ইনচার্জে তোমার যাওয়ার নিয়ে একজনের রেখেছে। গভর্নমেন্টের চাকরি তোমার না, ইনচার্জে তোমার লাইলে আর একজনের রেখেছে। গভর্নমেন্ট স্টাফ না ইয়া আজকে এখানে মানে তুমি এখানে মানে ইয়ে করতে তুমি কিতা বুঝবে? এই মেডিসিন কিতা কাজ লাগে তুমি কিতা বুঝবে? তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে নি? না তোমার কিতা হিসাবে তোমার আজকে দিছে কেন? না কিতা হিসেবে তোমার দিছে? তুমি যদি কেন ইয়ে করতে না, অ্যাক্সিডেন্টে হাত মাঙ্গাই। এটা তো ডিপার্টমেন্টে কাছে কোনো প্রবলেম হলে ডিপার্টমেন্টে দেখবো, ডিপার্টমেন্টে আদারওয়াইজ মানে ব্যবস্থা করবো। তুমি আজকে প্রাইভেট দিও, যদি এখানে কোনো কিছু হয় তোমার কিতা অবস্থা হইব? আজকে এইভাবে একটা হসপিটাল চলেনি। দেখো না সরকারি মেডিসিন, আজকে এই সরকারি মেডিসিন থাকার পরে একজন মানে সাধারণ একজন মানুষ আইয়া মানে মেডিসিন মানে এখানে ইয়ে করে কারণ থেকে বার করিয়া আজকে মেডিসিন এখানে মানে ইয়ে করো, সেটিং করো। আর এই ভদ্রলোকটা আমি জিজ্ঞাসা করলাম, এই ভদ্রলোকটা জিজ্ঞাসা করার পরে এই ভদ্রলোকে মানে কইতেছে যে একজন সরকারি কর্মচারী তাদের মানে এখানে টান খাপ করার লাগে তাদের দায়িত্ব দিছে। এখন সরকারি কর্মচারী একজন মানে সাধারণ মানুষের একটা দায়িত্ব দিছে, এটা তো বহুত বড় কথা। এটা তো আইনের আছে। তোমার উপরে আমি এফআইআর করবো। তুমি জানো এই হসপিটালের এখন মানে চেয়ারম্যান আমি হয়, এখানে তোমার উপরে এখন আমি এফআইআর করবো। তোমার স্টাফ দিয়ে দিছে, তুমি তো রিটার্ন দিতে লাগবো, নাই তো আমি তোমার উপরে মানে এফআইআর করবো। আর ইনচার্জ এখন তো আইসি না, ইনচার্জ আইলে আমি মানে তার লগে মানে কথা কই। আর আমি এডিসির লগেও কথা কইছি। এখন এডিসি রিকোয়েস্টে আমি